নাই, মানুষ নাই নাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই দেশটা এত বড় একটা দেশ, এত বড় একটা জগৎ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, জানতাম চাই এত বড় একটা দেশ, ওই দেশের রবকে জোরে বল আল্লাহু আকবার। ওই দেশের রবকে, ওই দেশের মালিককে আমার আপনার নবী ডাক দিয়া বলে যাবে, ও স্যার, কেন তুমি কি কোরআনে পড়ো নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি সমস্ত দেশের মালিক। জোরে কোন মারহাবা। হে সাদে আলমের নাসুদের যিনি মালিক, আলমের আরফায়ে পায়দার মালিক, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। ওই আল্লাহর উপরে আমাদের ঈমান আছে না নাই? আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। বন্ধুরা রে আমার, এবার সাকিব নেতোহাটাকে দিয়ে করেন, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও নবীজি, বুঝতে পারলাম ওই দেশের মালিক আমার আল্লাহ। তাহলে ওই দেশের জন্য তো একজন নবীর প্রয়োজন আছে। আপনারা বলেন আছে না নাই? ওই দেশের রব যদি আল্লাহ হয়, তাহলে ওই দেশটাকে পরিচালনা করার জন্য একজন রহমতুল লিল আলামিন নবীর প্রয়োজন আছে না নাই? আমার আপনার নবী তাবাসসুম মুস্কি একটা হাসি দিয়া কয়, সাদিবনে তোহারি, ও স্যার, কেন তুমি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পছন্দ হয় না? তুমি কি কোরআনের মধ্যে পড়ো নাই? আল্লাহ যত আলম বানাইছে, সব আলমের মালিক আমার আল্লাহ, আর সব আলমের জন্য আমি দয়াল নবীরে বানাইয়া দিছে রহমত। মনে বড় আশা ছিল যাব মদিনা, বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কাওয়ালা মদিনাওয়ালা, এবার তুমি দেখা দাও। দেখো চাইতে চাই না। মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মনে বড় আইতাছে একটু বলে কথা বলছি কিনা? আর মনে বড় আশা আছে যাব মদিনা, বলেন মনে বড় আশা আছে যাব মদিনা। মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা আছে যাব মদিনায়। বড় আশা আছে, সবাই বলে মনে বড় আশা আছে যাব মদিনায়। ও বন্ধুরে, একটা জবান বন্ধ রাখবেন না, সকলে মহাব্বতে বলেন আল্লাহু আকবার। যখন বলে দিয়েছেন এবার সাদিব নেতোহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বুঝতে পারলাম ওই দেশের মালিক আমার আল্লাহ, ওই দেশের নবী আপনি, ওই দেশে জিবরাইল যায়নি গো নবী। সুবহানাল্লাহ।
উড়ায় না রে সাদ না, ওই দেশের খবর জিব্রাইলে জানে না। সাদ কয় নবী গো, ওই দেশটা আজরাইলে চিনেনি। আমার আপনার নবী বলেন না রে না সাদ, ওই দেশের খবর আজরাইলে জানে না। সাদ কয় নবী গো, ওই দেশে মিকাইলে যায়নি। আমার নবী বলেন না মিকাইলে যায় না। সাদ কয় নবী গো, ওই দেশে আজরাইল নাই, ইসরাফিল নাই, মিকাইল নাই, জিব্রাইল নাই, গাছপালা নাই, তরুণতা নাই, মানুষ নাই, জিন নাই। ইয়া রাসূলুল্লাহ, এতগুলি সমাধান আপনি আমারে জানাইয়া দিছেন। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাইল ওই দেশের ভিতরে কি আছে একটু কি জানাইবেন, নিজরে কি বলবেন না মারহাবা। আমার আপনার নবী ডাক দিয়া পয়সা, আল্লাহু আকবার, ও সাদ ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। আমার আলা হযরত বলে, ও নবী পয়সা করে মাল জায়গা আছে তোর হাবিবের হাত মোবারকে, জোরে কোন মারহাবা। মালটা আছে অন্ধকার নামক স্তম্ভের উপরে। এবার সাদ কয় নবী গো, অন্ধকারটা কিসের উপরে? আমার আপনার নবী কয় অন্ধকার আছে অন্ধকারের উপরে। সাদ কয় নবী গো, অন্ধকার কিসের উপরে? আমার নবী কয় অন্ধকার আছে খোয়াকারের উপরে। সাদ কয় নবী গো, এবার অন্ধকারটা আছে কিসের উপরে? আমার নবী বলতে 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 ৮০,০০০ নাম বলল, জোরে কোন মারহাবা। শেষে যায় আমার নবী কয় আল্লাহর কুদরতের উপরে, জোরে কোন মারহাবা। এবার সাদ কয় নবী গো, আল্লাহর কুদরতটা কিসের উপরে বাসতেছে গো নবী? এবার আমার নবী কামলিওয়ালা কয় আল্লাহর কুদরতটা পানির উপরে বাসতেছে। সুবহানাল্লাহ। আর জোরে কি বলবেন না? তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন না তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে না। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। খাই দিও ও গো মাওলা, খাই দিও ও গো মাওলা, ও গো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন না তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি বলি হেদায়েতের হাতছানি দিয়ে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুমি। ক্ষমা করো দয়া করো, ক্ষমা করো দয়া করো, ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি, বলে জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ
জোরে কি বলবেন না মারহাবা। ও বন্ধুরে, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির গায়ের ভিতরে, শরীর মোবারকের ভিতরে 11 হাত একটা চাদর মোবারক ছিল, লাল কাঁসার সাদা রঙের অঙ্কিত অবস্থায়, নকশা অঙ্কিত। ওই চাদর মোবারকটা নবীজির গা মোবারকে, শরীর মোবারকে। আমার আপনার নবী ডাক দিয়া কয়, সাদ, আল্লাহর রহমত পানির উপর ভাসতেছে। সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর রহমত পানির উপর ভাসতেছে বুঝলাম, এবার পানিটা কিসের মধ্যে আছে? আমার নবী চাদর মোবারকটা এইভাবে টান দিয়া মুখ মুবারক থেকে, চেহারা মুবারক থেকে সরাইয়া আমার নবী শোন থেকে বসে গেলেন। জোরে কি বলবেন না মারহাবা। জোরে কি বলবেন না মারহাবা। ও বন্ধুরে, আমার আপনার নবী এবার বসে গেলেন। আমার আপনার নবী বসে গেলেন। বসার পরে নবীজির চক্ষু মুবারক যেন লাল বর্ণের হয়ে গেল। আল্লাহু আকবার। আমার নবীর দুইটা চক্ষু মুবারক লাল বর্ণের হয়ে গেল, চেহারা মুবারকটা লাল বর্ণের হয়ে গেল। সাদ ইবনে তোহা কয়, আমার নবী কামলিওয়ালাকে দেখলাম। আমার আপনার নবী, মায়ের নবীর চক্ষু মুবারক যেন লাল জ্বলজ্বল করতেছে। আমার আপনার নবী রসুল মুবারক গুলি, কেশ মুবারক গুলি যেন আউলা কেশের মতো দেখা যায়। আমার আপনার নবীকে দীর্ঘক্ষণ প্রশ্ন করলাম। আমার মনে হয় নবী কামলিওয়ালা আমার গোস্তাকি ধরেছে, আমার বেয়াদবি মনে করেছে। তাই দয়াল নবীর কাছে আমি করজোরে হাত এইভাবে রাখিয়া আমি দয়াল নবীর কাছে ডাক দিয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মেহরবানি কইরা আমার বুলবুলি মাফ করে দেন। সাদুলে দোয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমারে ক্ষমা করেন। আমার নবী কয়, সাদ, আল্লাহর রহমত পানির উপর ভাসতেছে বুঝলাম, এবার গেছে পুরুষের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথমত ছিল নজরুলের মধ্যে। যারা তরিকতের লোক আছেন তারা বুঝবেন, ওলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন। বাবা বন্ধুরা রে, আমার এত রাতে বিষের পানি, আরে দরায় রসে ভরা, প্রেম নদীর দুই ধারা রে মন, প্রেম নদীর দুই ধারা। কয় ধারা, কয় ধারা, কয় ধারা? এক ধারাতে বিষের ভরা, এক ধারাতে বিষের পানি, আরেক ধারায় রসে ভরা, প্রেম নদীর দুই ধারা, অমন প্রেম নদীর দুই ধারা। একটা হইল উসুল, আরেকটা হইল নুজুল। জোরে কোন মারহাবা। যখন নুজুলের মধ্যে থাকে তখন মানুষ শেষলেস হয় না, সাধারণ বেশের মধ্যে থাকলে বাবা এখান থেকে যদি উর্দু ভ্রমণে চলে যায়, যেটাকে বলা হয় মোরাকাবা থেকে মুশাহেদায় যাওয়া। আমার নবী তখন জালালিয়া খালের মধ্যে আছে। আল্লাহু আকবার। আমার নবী তখন জালালিয়াতের মধ্যে আছে, জামালিয়াতের মধ্যে নয়। আমার নবী চাদর মুবারকটা টান দিয়া সরাইয়া এবার সাদ ইবনে তোহারে ডাক দিয়া কয়, সাদ ইবনে তোহারে, আল্লাহর রহমত আছে, আল্লাহর রহমত পানির উপর ভাসতেছে। ওই পানিটা আছে তোর হাবিবের হাত মোবারকে। ওই নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে আসছে রে। ওই নবীর আশাকে কেন্দ্র করে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত অনুসারী অনুরাগীরা ঈদে মিলাদুন নবী মাহফিল করে কি করে না? আসলে বলেন করে কি করে না? ঈদে মিলাদুন নবীর মাহফিল কি জায়েজ না না জায়েজ? ঈদে মিলাদুন নবী করা কি সওয়াবের কাজ না গুনার কাজ? ঈদে মিলাদুন নবীর মাহফিল করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি maaf করে দেন। আর জোরে কি বলবেন না মারহাবা। কারণ আশিক রাসূলের কাজ, জোরে বলেন কিসের কাজ? এটা ফাসিক রাসূলের দ্বারা ঈদে মিলাদুন নবী হয় না, ফাসিকের দ্বারা ঈদে মিলাদুন নবীর কাজকর্ম করা যায় না গো। কারণ কি জানেননি? কারণ যেই নবীরে না বানাইলে আল্লাহ গোটা কুল কায়নাত বানাইতো না। ওই নবীর দুরূদ শরীফ স্বয়ং আল্লাহ নিজেই পড়ে ফেরেশতা নিয়া। জোরে কি বলবেন না মারহাবা। আর আমরা ইমানদার দাবি করার পরে, নবীর উম্মত দাবি করার পরে দুরূদ শরীফ পড়তে গেলে কয় বেদাত, এত বেশি করার দরকারটা কি? আমরা নবী
জন্য আমার আল্লাহ ইমানদারের উপরে ফরজ করে দিয়েছে। জোরে কি বলবেন না মারহাবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর দরুদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, আদবের সাথে আমার নবীর সালাম দাও। তাহলে যেই কাজ আল্লাহ করে, যেই কাজ ফেরেশতারা করে, ওই কাজটাই তো ঈমানদার আশিক রাসূলের পাগলগুলা করে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? এরকম একটা পাগলা ছিল আমার নবীর কথা শুনিয়া, যা উনি ছিলেন মূসা নবীর উম্মত। কোন নবীর? মূসা নবীর একজন উম্মত ছিল। তার কিতাবের মধ্যে এসেছে বাবা, ওই কিতাবটার মধ্যে যখন আমি দেখলাম মূসা নবীর উম্মতের নাম ছিল জিন্নাত। জোরে কোন আল্লাহু আকবার। ওই বেটা তাওরাতের হাফেজ ছিল। বলো বাবা, ওই লোকটা ছিল তাওরাতের হাফেজ। আমাদের কোরআনের হাফেজ আছে না নাই? আমাদের কোরআনের হাফেজ দেশের মধ্যে আছে না নাই? যিনি কোরআন শরীফকে খতম করে ফেলে, এই সিনার মধ্যে যে কোরআনটা যেই ব্যক্তি আটকায়া রাখে, তারাই তো আমরা বড় সম্মান করি কোরআনের কারণে, ঠিক কিনা বলেন? কারণ তার ভিতরে আল্লাহর লৌহে মাহফুজের কোরআন জায়গা দিয়েছে, পার্ট বাই পার্ট, লাইন বাই লাইন মুখস্থ আছে। এই জন্য আমাদের চাইতে তারা বড় উত্তম বাবা। এই জন্য তাদেরকে আমরা সম্মান করি, আদর করি, দাওয়াত দিয়া খাওয়াই। কথা বলেন ঠিক না বেঠে? ও বন্ধুরে, মূসা নবীর উম্মত ছিল পাগলা, তাওরাতের হাফেজ ছিল। 40টা ওটের বোঝা যায় এত বড় কিতাব আল্লাহ আর মূসা নবীরে দিয়েছে। ওই কিতাবের ভিতরে মূসা নবীর নাম ছিল 69 বার, আর আমার আপনার নবী আখিরি নবীর নাম ছিল 70 বার। বলবেন না সুবহানাল্লাহ? ইসলামের বাস্তব কাহিনীর মধ্যে এসেছে বাবা, ওই পাগলায় ছিল, পাগলায় চিন্তা করে দেখলো কিরে, আমার নবী মূসা, আমার নবীর উপরে আল্লাহ কোরআন নাযিল করছে, তাওরাত কিতাব নাযিল করছে, আসমানি কিতাব, কিন্তু আমার নবীর নাম এই কিতাবের ভিতরে 69 বার। কিন্তু যেই নবী এখনো দুনিয়াতে আসে নাই, ওই নবীর আহমদ নামটা 70 বার দেখা যায়। ওই নবীর উপরে রিসার্চ আরম্ভ করলো, গবেষণা আরম্ভ করলো। এবার গবেষণা করে, রিসার্চ করে, অ্যানালাইসিস করার পরে দেখলো ওই নবীর কিছু আসে